Hello students, welcome back to my YouTube channel, DS Group of Education. আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আজকের এই ভিডিওটা আমার সেই সমস্ত এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন স্টুডেন্টদের জন্য যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ফুড অ্যান্ড নিউট্রিশনে মাস্টার ডিগ্রি করতে ভর্তি হতে চাও বা হয়েছো, বা তাদের মনে হয় যে সিলেবাসে কি কি রয়েছে এবং সেই বিষয়গুলো আমরা কি আগে পড়েছি না এখন নতুন কিছু সংযোজন হবে, এই সমস্ত রকমের তথ্যের কিন্তু আজকে আমি উত্তর দিতে এই ভিডিওটা বানিয়েছি। যারা নতুন 2024-25 সেশনে এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যাডমিশন নেবে বা যারা অলরেডি এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশনে পড়ছো, তারা সবাই কিন্তু এই ভিডিওটি দেখতে পারো এবং পরবর্তী সময় আমাকে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লেগেছে। এবং তোমরা যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আমরা জানি এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের ওপর বেস করে, এবং এখানে টোটাল যে মার্কস রয়েছে সেই ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি, তাহলে সেমিস্টার ওয়ানে 250 মার্কসের এক্সাম হয়, সেমিস্টার টুতে 250 মার্কসের এক্সাম হয়। তাহলে আমার ফার্স্ট ইয়ারে হয়ে গেল 500। নেক্সট নেক্সট যদি আমরা দেখি সেমিস্টার থ্রিতে 250 মার্কসের এক্সাম হয় এবং সেমিস্টার ফোরে টোটাল মার্কস হচ্ছে 200। ওকে, তাহলে এই হচ্ছে আমার মার্কস ডিস্ট্রিবিউশন। এবং আমরা এটা দেখে নেব যে এই যে সেমিস্টার ওয়ান রয়েছে, সেমিস্টার ওয়ানে ঠিক কি কি আমাদেরকে পড়তে হয়। সেমিস্টার ওয়ানে যদি আমরা দেখি, আমাদেরকে ফুড কেমিস্ট্রি সম্পর্কে পড়তে হয়, যেটা থিওরি পেপার। এই থিওরি পেপারে আমরা যদি দেখি, তাহলে এখানে প্রোটিন সম্পর্কে আমরা পড়ব, কার্বোহাইড্রেট সম্পর্কে পড়ব, এবং স্পেসিফিক্যালি কিন্তু এখানে কিছু নতুন জিনিস আমরা জানবো, যেমন সুপার সেকেন্ডারি স্ট্রাকচারস রয়েছে প্রোটিনের। এবং যদি কার্বোহাইড্রেটস এর ক্ষেত্রে দেখি, তাহলে এখানে হোমো এবং পলি স্যাকারাইড, যে হোমো এবং হেটারো যে পলিস্যাকারাইডস রয়েছে, তাদের স্ট্রাকচার সম্পর্কে আমাদের জানতে হয়। লিপিডস এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখব এখানে লিপিড মডিউলেটার্স। আমি কিন্তু যেগুলো আমরা নতুন পড়বো বা যেগুলো আমরা আগে কখনো পড়িনি, সেই বিষয়গুলোকে একটু স্পেসিফাই করছি। বাকি তোমরা যেগুলো জানো আমি সেগুলোকে রিপিট করছি না, নতুন জিনিসগুলোকে কিন্তু আমি এখানে আন্ডারলাইন করছি। লিপিড মডিউলেটার্স গুলো আমরা দেখব প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রাইনস এবং থ্রম্বাক্সিনস। নিউক্লিক অ্যাসিড অ্যান্ড নিউক্লিওটাইডস এর মধ্যে অবশ্যই কিভাবে টাইপস অফ ডিএনএ আরএনএ ফর্মেশন হয় এবং অর্গানাইজেশন হয় সেগুলো দেখব। ডায়েটারি ফাইবারের মধ্যে কি দেখব, আমরা যে মাইক্রোবায়াল পলিস্যাকারাইড রয়েছে, অর্থাৎ জ্যানথ্যান, গাম, গেলান, গাম, কার্ডল্যান, ডেক্সট্রান, ফুলিন, এই জিনিসগুলোও কিন্তু আমরা পড়ব। ওয়াটারের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে ওয়াটারের ক্ষেত্রে আমরা দেখব যে কোভ্যালেন্ট এবং নন কোভ্যালেন্ট বন্ড যেটা রয়েছে সেগুলো এখানে আলোচনা করব। ভিটামিনস এর ক্ষেত্রে অবশ্যই তাদের বায়োকেমিক্যাল ফাংশন খুবই ইম্পর্টেন্ট, যে বায়োকেমিক্যাল ফাংশনস এর মধ্যে আমরা কোন মিনারেলস এর মধ্যে অবশ্যই তাদের কোফ্যাক্টরস এবং স্ট্রাকচার। ফাইটোনিউট্রিয়েন্টস এর মধ্যে স্টিলবেন্স, ফাইটোস্টেরলস, এগুলো কিন্তু নতুন আমরা দেখব। নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রির মধ্যে আমরা বেসিক্যালি কি পড়ে থাকি, মেটাবলিজম পোর্শনটা পড়ে থাকি। সেম ভাবে কার্বোহাইড্রেটের মেটাবলিজম রয়েছে, এখানে এনজাইমোলজি রয়েছে, অর্থাৎ এনজাইম এবং এনজাইমের নমেনক্লেচার থেকে শুরু করে কনস্ট্যান্ট থেকে শুরু করে ফিডব্যাক ইনহিবিশন, সমস্ত বিষয়টা কিন্তু এখানে আলোচনা করা হবে। প্রোটিন মেটাবলিজম আমরা দেখব ইউরিয়া ফর্মেশন, ইউরিক অ্যাসিড বায়োসিনথেসিস, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। আমরা অ্যামাইনো অ্যাসিডের ব্রেকডাউন এখানে দেখব, এবং লিপিড মেটাবলিজমের ক্ষেত্রেও কিন্তু ডি নোভো বায়োসিনথেসিস যেটি রয়েছে সেই বিষয়টিও কিন্তু এখানে আলোচনা করব। এছাড়া বিভিন্ন যে কন্ডিশনস রয়েছে লিপিড মেটাবলিজমের সাথে অ্যাসোসিয়েটেড, তার প্যাথোফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স অবশ্যই আমরা আলোচনা করব। সিসি 3 বা কোর পেপার 3 রয়েছে অ্যাপ্লাইড ফিজিওলজি অ্যান্ড সেল বায়োলজি। সেক্ষেত্রে দুটো সেকশন হয়ে যায়, একটা হয়ে যায় অ্যাপ্লাইড ফিজিওলজি আর একটা হয়ে যায় সেল বায়োলজি। অ্যাপ্লাইড ফিজিওলজির মধ্যে
অ্যালিমেন্টেশন, ইমিউনোলজি, এন্ডোক্রিনোলজি পড়ে এবং সেল বায়োলজি নিজে একটা আলাদা পোর্শন। অ্যাডভান্স নিউট্রিশনাল সায়েন্সের মধ্যে ইমিউনিটি অ্যান্ড ইনফেকশন, নিউট্রিশনের রোল প্লে, ফিডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এটা কিন্তু একটা খুবই নতুন বিষয় এবং ইউনিক বিষয়। স্পেশাল কন্ডিশনসের ক্ষেত্রে, যেমন দেখো কেউ যদি হাই অল্টিটিউডে যায় বা কেউ যদি এক্সট্রিম ওয়েদারে থাকে, সেক্ষেত্রে তার কিরকম ডায়েট হবে সেটাও কিন্তু আমরা এখানে আলোচনা করব। নেক্সট যদি আমরা দেখি তাহলে আমরা নেক্সট দেখব প্রোবায়োটিক্স অ্যান্ড প্রিবায়োটিক্স এবং তাদের ডেফিনেশন, তাদের টাইপস, তাদের সোর্সেস, কোন কোন কন্ডিশনসের এরা বেসিক্যালি ইউজ করা হয় এবং হেলথ বেনিফিটস। প্র্যাকটিক্যাল বিষয় আমি আলোচনা করছি না, সিলেবাস রয়েছে টেলিগ্রামে, অবশ্যই সিলেবাসটা শেয়ার্ড হবে এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে। এবং যারা এমএসসি তে ভর্তি হয়েছো তোমাদের জন্য একটা নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে যে এমএসসির পর তোমরা কি করবে এবং কোন কোন দিক তোমাদের এমএসসির পর খোলা রয়েছে এবং কোন কোন দিকে তোমরা যেতে পারবে ইফ ইউ আর পারসুইং এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন আর কমপ্লিটেড এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন। তো যেটা বলছিলাম যে কোর পেপার 5 হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড, এখানে ফুড অ্যানালিসিস এবং সেল বায়োলজি কিছু প্র্যাকটিক্যাল রয়েছে, সেই প্র্যাকটিক্যালগুলো সংশ্লিষ্ট কলেজ তোমাদের সাথে আলোচনা করবে। সেমিস্টার 2 তে চলে আসি, এখানে কিন্তু থেরাপিউটিক নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স রয়েছে, আমাদের কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার্স, স্পেসিফিক নিউট্রিশন কজেস, প্রিভেনশন অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট, renal functions and nutrition, hepatic function and nutrition, nutritional management of diabetes, osteoporosis and osteopenia. Okay, cancer and dietary aspects, dietary management in surgical conditions and burns, basically the pre-operative and post-operative conditions. CC7 এ কি রয়েছে? জেনেটিক্স অ্যান্ড ইনবর্ন এরর অফ মেটাবলিজম, আমরা মেটাবলিজম অলরেডি পড়ে এসেছি। এবার যদি মেটাবলিজম রিলেটেড কোনো কন্ডিশনস অ্যারাইজ হয় যেগুলো প্রবলেমেটিক, তখন কিন্তু ওগুলোকে আমরা ইনবর্ন এরর্স এর মধ্যে পড়ি। এখানে তার সাথে সাথে আমরা জেনেটিক্স নিয়েও আলোচনা করব এবং ইনবর্ন এরর্স অফ মেটাবলিজম যেটা রয়েছে সেখানে দেখব অ্যালবিনিজম রয়েছে, অ্যালক্যাপটোনিউরিয়া রয়েছে এবং আরো অনেক। CC8 এ আমরা যদি দেখি স্পোর্টস অ্যান্ড স্পেস নিউট্রিশন, স্পোর্টস নিউট্রিশন এবং স্পেস নিউট্রিশন দুটো সেকশনস করে রয়েছে লাইক দ্য প্রিভিয়াস ওয়ান। স্পোর্টস নিউট্রিশনের ক্ষেত্রে যথারীতি যে নিউট্রিশন অ্যালায়েন্সেস রয়েছে এবং যে হেলথ রিলেটেড স্পোর্টস রিলেটেড কম্পোনেন্টস রয়েছে এগুলো সব এখানে আলোচনা করব। প্রি কম্পিটিশন, পোস্ট কম্পিটিশন কি ডায়েটারি অ্যাপ্রোচেস থাকে সেগুলো দেখব এবং এনআইএন এর যে বিভিন্ন গাইডলাইন্স আছে সেগুলো আলোচনা করব। স্পেস নিউট্রিশন বেসিক্যালি স্পেস ফুড কিরকম হয়, কি কি প্রকারভেদ থাকে, তাদের প্রসেসিং কি করে করতে হয়, তাদের প্ল্যানিং কি করে করতে হয় সেগুলো এখানে আলোচনা করা হবে। CC9, CC9 এ ফুড মাইক্রোবায়োলজি অ্যান্ড ফুড টক্সিকোলজি, এখানে মাইক্রো অর্গানিজমস এর ইম্পর্টেন্ট এবং তাদের কি রোল প্লে রয়েছে, তারা কত রকমের হয়, তাদের কিভাবে আমরা স্টেনিং করব, তাদের গ্রোথ কিভাবে হবে, এছাড়া তাদের কাইনেটিক্স এবং ফিজিক্যাল কেমিক্যাল মিনস স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন, কি কি মেথড আমরা ইউজ করি, মাইক্রোবস এর ইম্পর্টেন্স কি ফুড প্রোডাক্ট প্রিপারেশন, আমরা জানি চিজ, ইয়োগার্ট ইত্যাদি রয়েছে ডেয়ারি প্রোডাক্ট। মাইক্রোবায়োলজি অফ ওয়াটার আমরা দেখব এখানে, ডেফিনিশন, সোর্সেস অফ কন্টামিনেশন, এবার এই স্পয়েলেজটা যে বিভিন্ন ফুড আইটেমে হয়, মিল্ক হয়, সিরিয়ালসে হয়, ভেজিটেবলসে হয়, তাদের ক্ষেত্রে পাবলিক হেলথ হ্যাজার্ড ডিউ টু মাইক্রোবায়াল কন্টামিনেশন অফ ফুডস, সেটাও এখানে আলোচনা করা হবে এবং জিএমপি এবং এইচএসিসিপি দুটো ইম্পর্টেন্ট যে পর্যায় রয়েছে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টের, সেগুলোও কিন্তু আমরা আলোচনা করব। CC10 এ কি রয়েছে? ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফুড মাইক্রোবায়োলজি। ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির মধ্যে বেসিক্যালি যে প্র্যাকটিক্যাল পোর্শনগুলো এখানে আলোচনা হবে, কারণ এটা পুরোটাই কিন্তু প্র্যাকটিক্যাল বেস। তো এই বিষয়টা সংশ্লিষ্ট কলেজ বা ইউনিভার্সিটি তোমাদের সাথে কথা বলে নেবে। সেমিস্টার 3 তে আমরা দেখছি মডার্ন কনসেপ্ট অফ কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ। সেক্ষেত্রে কমিউনিটি নিউট্রিশন কি, কমিউনিটি কি, ম্যাল নিউট্রিশন কি, নিউট্রিশন এডুকেশন কি, নিউট্রিশনাল সার্ভিস কি, আপ অ্যাপ্রোচ এবং বিভিন্ন স্ট্র্যাটেজিস নিউট্রিশনকে ইমপ্রুভ করার জন্য, ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি, প্রিন্সিপাল অফ নিউট্রিশন এপিডেমিওলজি ইত্যাদি জিনিসগুলো দেখব।
ন্যাশনাল লেভেল, স্টেট লেভেল, রিজিওনাল, সাব ডিভিশনাল এবং সাব তালুকা, এই প্রত্যেকটা সেকশন ওয়াইজ কিন্তু আমরা আলোচনা করব। CC12 এ রয়েছে অ্যাডভান্স ফুড সায়েন্স অ্যান্ড ফুড প্রসেসিং, যেক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা নতুন বিষয় আমরা আলোচনা করব। এছাড়া অ্যানালিসিস অফ জেনেটিক্যালি মডিফাইড ফুড আইটেম, ন্যানো টেকনোলজি অ্যান্ড ফুড, এই বিষয়টা কিন্তু বর্তমানে খুবই ইম্পর্ট্যান্ট। এনজাইম টেকনোলজি, ফুড প্রিজার্ভেশন, ফার্মেন্টেশন টেকনোলজি, ফিজিওকেমিক্যাল চেঞ্জেস ইন ফুড, সুগার কুকারি, ফুড প্রসেসিং মেথডস, যে মেথডসগুলো রয়েছে যেমন মাইক্রোওয়েভ রেডিয়েশন, ডিহাইড্রেশন, এক্সট্রুশন ইত্যাদি। ক্রিপ্টো প্রিজার্ভেশনও কিন্তু এখানে একটা নতুন বিষয়। নেক্সট রয়েছে CC13, যেটা প্র্যাকটিক্যাল বেস ফুড প্রসেসিং, থেরাপিউটিক নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স। CBCS1 আদার সাবজেক্ট, বেসিক্যালি এখানে কি মেনশন করা রয়েছে যে টু বি টেকেন ফ্রম আদার ডিপার্টমেন্টস অফ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এবং CBCS2 কিন্তু তাই, অর্থাৎ ফুড অ্যান্ড নিউট্রিশন বাদ দিয়ে অন্য কোনো ডিপার্টমেন্টের যে কোনো সাবজেক্ট কিন্তু তোমরা চুজ করতে পারো। সেমিস্টার 4-এ চলে আসি। কি রয়েছে? স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ মেথোডোলজি। বেসিক্যালি এই পোর্শনটাকে যদি আমি খুব ছোটভাবে বলি, তাহলে এখানে আমরা শিখবো যে যখন আমরা রিসার্চ কন্ডাক্ট করব সেখানে কি কি মেথড আমরা ইউজ করতে পারি, বা সেই মেথডগুলো কেন ইউজ করব, রিসার্চ কি, ভ্যারিয়েবলস কি, কেন এদের এত ইম্পর্টেন্স, এবং যখন আমরা কোনো রিসার্চ কন্ডাক্ট করে ফেলবো সেক্ষেত্রে আমরা কোন অ্যানালিসিস মেথডটা ইউজ করতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে এখানে ইন্ট্রোডাকশন রয়েছে। এবং যে বিষয়গুলো রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে, যেমন কোরিলেশন রয়েছে, রিগ্রেশন রয়েছে, এলিমেন্টস অফ স্যাম্পলিং রয়েছে, এবং স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স রয়েছে, প্রবাবিলিটি থিওরি রয়েছে, ভাইটাল স্ট্যাটিস্টিক্স, এবং টাইপস অফ রিসার্চটাও রয়েছে, যে ডিফারেন্ট টাইপ অফ যে রিসার্চগুলো হয়। CC15-এ যদি আমরা দেখি, এখানে বেসিক্যালি P4 অর্থাৎ প্র্যাকটিক্যাল, এটা কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন। এবার CC16 যেটা রয়েছে ডিসার্টেশন, ডিসার্টেশন যদি আমরা দেখি তাহলে এখানে বলা হয়েছে the students will be guided and supervised by a member of the teaching faculty of the department. The dissertation in which the research culminates should reflect the student's own work. Final dissertation thesis has to be submitted in hard copy and the candidates have to do a presentation of their work followed by viva voice. এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আমরা ইউনিভার্সিটি স্পেসিফিক থাকে, এবং কোথাও এটা প্রজেক্ট করানো হয়, যেমন এখানে আমরা দেখছি ডিসার্টেশন করানো হয়েছে। আমি পরবর্তী সময় ডিসার্টেশন কি এবং কিভাবে আমরা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে ডিসার্টেশন করে থাকি সেই বিষয়ে কিন্তু একটি ভিডিও তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। DSE 1-এ কি ছিল? DSE 1-এ আমরা যদি দেখি বায়োফিজিক্যাল প্রিন্সিপালস রয়েছে, ঠিক আছে, 50 মার্কসে। অথবা কেউ যদি ওটা না নেয় তাহলে DSE 1-এ রয়েছে আর একটা ফুড সার্ভিস ম্যানেজমেন্ট, দুটোর মধ্যে যে কোনো একটা। এছাড়া ফুড প্রোডাক্ট ডেভেলপমেন্ট, টোটাল 3টে অপশন রয়েছে, তার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। DSE 2-তে রয়েছে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড নিউট্রিশন, এছাড়া রয়েছে জেরিয়াট্রিক নিউট্রিশন, এছাড়া রয়েছে ফিউচার নিউট্রিশন রিসার্চ। এই 3টে বিষয়ের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তোমরা কিন্তু 3টে করে অপশন পাচ্ছ, তো 3টের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তাহলে এই ছিল MSc ফুড অ্যান্ড নিউট্রিশন, ক্যালকাটা ইউনিভার্সিটির CBCS মোড সিলেবাস। এই সিলেবাসটা আমি চেষ্টা করলাম তোমাদেরকে ইজিলি ডেসক্রাইব করার, এবং ফিউচারে কোনো টপিক সম্বন্ধে তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় যে ম্যাম আমরা এই টপিকটার উপর একটা ভিডিও চাইছি, এবং সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই সেরকম ভিডিও তোমাদের জন্য বানিয়ে নিয়ে আসবো। কিন্তু তোমাদের যে আর্জি সেটা আমাকে জানাতে হবে। তোমরা অবশ্যই এটা লিখবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং তোমরা আর কি বিষয় সম্পর্কে ভিডিও চাও। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর নেক্সট ভিডিওর সাথে অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবে। ধন্যবাদ।